সকলকে জানাই আসসালামু আলাইকুম। আজকে এমন একটা টপিকের উপর আমরা আলোচনা করতে যাচ্ছি যেটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ আজকে দেখা যাচ্ছে যে যদি আমরা স্পিকার না হই তাহলে একটা সমস্যায় কি পড়তে হয়, যে এই যে আজকে প্রচলিত শিক্ষা ব্যবস্থা এটা যে উল্টো নিয়মে চলছে, যেখানে স্রষ্টার কোনো উল্লেখ নাই। তাহলে একটা ছেলে কিভাবে বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকবে? সে যে মদটা ছাড়বে, সে যে মানুষকে হত্যাটা করবে না, কাকে ভয় করে? বইয়ের মধ্যে যদি পড়ানো হয় স্রষ্টা কেউ নেই, পৃথিবীর সৃষ্টি হয়েছে আপনা আপনি, তাহলে সে তো মনে করবে আমি কাউকে হত্যা করে দিই, কেউ ধরতেও পারবে না, পুলিশে ধরতে পারলো না, সরকার জানতে পারলো না, আমি বেঁচে গেলাম। এই যে ধারণা তাদের মধ্যে চলে আসছে স্রষ্টাকে বইয়ের মধ্যে বাদ দেওয়ার কারণে, তাহলে এই যে সমাধান তোমাকে কিভাবে করতে হবে? তোমাকে স্পিকার হতে হবে জাকির নায়কের মতো, এবং সেখান থেকে যেন তুমি ধীরে ধীরে শিক্ষা সিস্টেমকে পরিবর্তন করতে পারো মানুষকে সচেতন করার মাধ্যমে। তাহলে আজকে আমরা কিছু বই সম্পর্কে আলোচনা করব, যেগুলো পড়লে তুমি অত্যন্ত বড় একটা স্পিকার হতে পারবে। এই যে যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে, যে তাদেরকে যদি শিক্ষিত করা হয় তাহলে কি হবে? গণ অভ্যুত্থান ঘটে যাবে, সরকারকে উল্টো তাড়িয়ে দিচ্ছে। বা তারা দিচ্ছে ছাত্রদেরকে মোবাইল, যে তোমরা পড়াশোনা করবে, কিন্তু স্যার তারা কি করছে? যেইটুকুনি করতো সেটাও ছেড়ে দিচ্ছে। যদি বা তার আশা ছিল বড় কিছু হওয়ার, আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেটাও তো ছেড়ে দিচ্ছে। কারণ কি? কারণ মোবাইলের মধ্যে তাকে অনেক কিছু মজা দিয়েছে, যেমন বিপরীত লিঙ্গের আকৃষ্ট। সরকার কি চাই যে আমরা শিক্ষিত হই? না, সরকার চাই না। ঠিক আছে, সরকার চাইলে কখনোই তুলে দিত না। কারণ ভারতে 5টি রাজ্যে মাত্র দেওয়া হয় প্রত্যেককে মোবাইল, বাকি রাজ্যে দেওয়া হয় না। তাহলে যদি তুমি চাও যে ওদেরকে শিক্ষিত করব, তাহলে ওদের কাছ থেকে সমস্ত খারাপ ওয়েবসাইট বন্ধ করে দাও, তারপরে তুমি মোবাইল বিতরণ করো। তুমি সেগুলো রাখছো, এগুলো রাখছো, এটা কি কখন মানায়? যদি তুমি একটা 5 বছর ছেলেকে দিয়ে দাও যে তুমি এটাতে শিক্ষা অর্জন করবে, সে কি করবে? সে গেম খেলবে, ভিডিও দেখবে, ফানি ভিডিও দেখবে। সে কখন নিজের ইচ্ছে পড়াশোনা করবে? স্বাধীনভাবে তাকে দেওয়া হয়, তারপরে কোনো নজর না রাখা হয়, কখনোই করবে না। তাহলে এই যে একটা ঘাটতি থেকে যাচ্ছে, এটা সত্যি আজকে একটা প্রচুর দুঃখ, যেটাতে পরবর্তী প্রজন্ম আমাদের ধর্মের নামটুকু জানবে না। এই যে একটা আনফোকাস প্রজন্ম তৈরি হবে, তাহলে এই সবকে তুমি দূর করতে পারো একমাত্র স্পিকার হয়ে, অডিটার্স হয়ে, একমাত্র স্কলার্স হয়ে, দেশ ও জাতিকে সজাগ করে, সময়কে কাজে লাগিয়ে তুমি এই বইগুলো পড়ো। প্রথমে আমি সাজেস্ট করব এই বইটা, যা মুসলিমদের গৌরবকে ফিরিয়ে আনবে। লেখা হয়েছে আজকের প্রচলিত ইতিহাসে কি কি বাদ দেওয়া হয়েছে, এগুলো তুমি এখানে পাবে। অত্যন্ত সহজ, এবং তুমি যেগুলোকে খুব সহজে আয়ত্ত করে মানুষের সামনে প্রচার করতে পারো। এটা হচ্ছে চেপে রাখা ইতিহাস। তোমরা, এটা আমি ফ্রন্ট ক্যামেরায় করছি না যে উল্টো দেখাবে, খুব ভালো দেখাবে। এই একটা বই, এর দাম আমি কিনেছিলাম মাত্র 380 টাকায়। তারপরে নেক্সট আমি দেখাই, এই যে ইসলাম সম্পর্কে ভুল প্রচার করা হচ্ছে। কি ভুল প্রচার করা হচ্ছে? যে মুসলিমরা কেন হত্যা করছে গরুকে, কিন্তু প্রত্যেক ধর্মে যে ধারণা দেওয়া আছে সেগুলো তাদের জানা নাই। তখন যখন গরুগুলো বুড়িয়ে যাচ্ছে, তখন তাদেরকে তুমি চাষ ঘাস কেটে কেটে খাওয়াও, বিক্রি কেন করে দিচ্ছ? আবার বলছো তারা গরু জবাই করছে। এগুলো কি মানায়? তারাই বুড়ো হয়ে যাচ্ছে, তারাই বিক্রি করে দিচ্ছে, আবার তারাই তখন বলছে গরু জবাই করছে। আজব ব্যাপার। ভারতে বড় বড় কারখানাগুলো কাদের? বেশি কিছু বলছেন, জাস্ট এটা তুমি উত্তর বলো সবকিছু। যেমন আমি দু একটা দেখাই যে কি কি এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে তাকদির বনাম স্বাধীন ইচ্ছা। তাকদির মানে হচ্ছে ভাগ্যে লিখে দিয়েছে যে আমি মদ খাবো, গাঁজা খাবো, তাই আমি খাচ্ছি। এটা ঠিক? নাকি স্বাধীন ইচ্ছা আছে? এই যে একটা বিস্তারিত আলোচনা আছে, পুরো 161 পাতায় পুরো বিস্তারিত। খুব সুন্দর বইটি, অনেক অল্প দাম, যদিও এই সময় বইয়ের একটা চার্জ বেশি নিচ্ছে। এটা দাম পড়েছিল 180 টাকা। ঠিক আছে, কোরআনের প্রায় 22টি জবাব এখানে দেওয়া আছে, যেটা আমি আরেকবার দেখাতে চাই।